বউ, আমি মাছ ধরতে চললুম। আজ দুপুরে ঘরে ফিরবো না, এক্কেরে বিকেলে ফিরবো। তুমি সাবধানে থেকো। কেনে গো? আজ এত দেরি করবে কেনে? তুমি তো দেখছো আমি তেমন মাছ পাচ্ছি না। বেশ কিছুদিন জালটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে। এখন নতুন জাল কেনারও তেমন টাকা পয়সা নেই গো। জালে যা মাছ লাগে অর্ধেক তো ছেঁড়া জায়গা দিয়েই পালায়। তাতে কি আর করবে বলো? আমাদের এই অল্পতেই তো হয়ে যায়। যখন নতুন জাল কিনতে পারবে তখন না হয় বেশি মাছ ধরবে। আমি যদি অন্য দিনের থেকে একটু বেশিক্ষণ জাল ফেলি, তাহলে হয়তো আরও একটু বেশি মাছ ধরা পড়বে। দেখি না আজ কি হয়। দেখো, তুমি যেটা ভালো বোঝো করো। আমি তোমার খাবার রেখে দেবো, ঘরে ফিরে খেয়ে নিও। কেন বউ, তুমি কি বিকালে কোথাও যাবে? হ্যাঁ গো, আমি একবার গিন্নিমার কাছে যাব। উনি কি একটা কাজের জন্য ডেকে পাঠিয়েছেন। তাই ঘরে ফিরতে যদি দেরি হয়, তুমি রান্নাঘরে রাখা খাবারটা নিয়ে খেয়ে নিও। ও আচ্ছা আচ্ছা, তাই হবে। আমি তাহলে চলি গো। হায় রে, আজকে তো দেখছি একটাও বড় মাছ উঠছে না। যতবারই জাল ফেলছি ততবারই তো এই একটা দুটো ছোট মাছ ধরা পড়ছে। কি যে করি! হে ওপরওয়ালা, এবার মুখ তুলে দেখো। রমেন, হলো রে তোর? আজ কিছু হলো? বেলা তো গড়িয়ে যাচ্ছে, ঘর ফিরতে হবে তো এবার। আলি চাচা, আমি আজ একটু দেরি করেই ফিরবো গো। তোমার কি হয়ে গেছে? হ্যাঁ, আজকের মতো তো হয়ে গেছে। তোর আজও কি মাছ উঠলো না রে? না গো চাচা, জালটা এখনো তো বদলাতে পারলুম না। তার উপর আজ একটাও বড় মাছ ধরা পড়লো না গো। কি করি বলো তো? কষ্টে সিষ্টে জালটাকে ঠিক কর রমেন। এমন ভাবে তো আর চলতে পারে না। সংসার চালাবি কি করে রে? সেটাই তো চিন্তা গো চাচা। দেখি আর কিছুক্ষণ, যদি দু একটা বড় মাছ তুলতে পারি। তুমি যাও গো চাচা, আমি পরে ফিরছি। রমেন, তুই ওই দিকটায় গিয়ে দেখ তো। আমি তো শেষের দিকে ওখানেই বড় মাছগুলো জালে তুললাম রে। দেখ না গিয়ে, যদি তোর জালে কটা বড় মাছ ধরা দেয়। এই দিকে তো অনেকক্ষণ চেষ্টা করলি। ওদিকে হবে বলছো? দেখ না গিয়ে একবার। ওপরওয়ালা নিশ্চয় তোকে খালি হাতে ঘর ফেরাবে না রে। তাই যাই গো চাচা, তোমার কথা যদি লাগে আমার একটু গতি হয়ে যাবে গো আজকের মতো। আচ্ছা, আমি তাইলে চলি। এইখানটাতেই দেখি, যদি হয়তো এখানেই হবে। না হলে আর কি করা যাবে, ঘর ফিরতে হবে। এই তো একটা বড় মাছ উঠছে। তাহলে এবার মনে হচ্ছে হবে। কই, আর তো একটাও মাছ জালে ধরা পড়লো না। কি যে হবে! এবার তো সন্ধ্যাও নেমে যাচ্ছে। আর জাল ফেলা যাবে না। কাল এসে দিকটাতেই না হয় জাল ফেলবো। দেরি হলে আবার বউ চিন্তা করবে। যাই আজ ঘরে ফিরি।
আজ তুমি তো একটা বড় মাছ পেয়ে গেছো গো। হ্যাঁ বউ, একটা মাছ পেয়েছি, কিন্তু আর তো কিছুই পেলাম না গো। এই একটা মাছ দিয়ে কি বার হবে? এই একটা মাছ থেকেই সব হবে। এই দেখো, 500 টাকা। তুমি এত টাকা পেলে কোথায় গো বউ? গিন্নিমা দিয়েছেন। তোমাকে সকালে বললাম না যে গিন্নিমা আমাকে ডেকে পাঠিয়েছেন? সে তো তুমি বলেছিলে, কিন্তু এই টাকা কেন দিলে? তুমি আগে এই মাছখানা আমাকে দাও তো, গিন্নিমাকে দিয়ে আসি। আর তুমি এই টাকা দিয়ে দোকান থেকে চাল ডাল তেল নুন কিনে এনো। এতে আমাদের বেশ কিছুদিন চলে যাবে। এই নাও। রান্নাঘরে খাবার রাখা আছে, হাত মুখ ধুয়ে খেয়ে নিও, তারপর দোকানে বেরোবে। আমি রাতে এসে সব কথা বলবো তোমাকে। এই মাছ পেয়ে গিন্নিমা যদি আর কিছু টাকা দেন দেখি গিয়ে। বলো তো এবার, গিন্নিমা তোমাকে টাকা দিতে গেলেন কেন? কালকে তোমাকে দুটো বড় মাছ গিন্নিমাকে দিতে হবে। কাল রাতে জমিদার বাবার বাড়িতে আত্মীয় আসছে, তাই এই 500 টাকাটা তারই আগাম। আর এই দেখো, 200 টাকা আরও দিয়েছেন আজকের মাছটার জন্য। বউ, এটা তো ভালো কথা, কিন্তু এতে আবার কিন্তু কিসের? তুমি মাছ ধরে দুটো বড় মাছ জমিদার বাড়িতে দিয়ে দেবে। তুমি কি ভুলে গেছো বউ? আমার মাছ ধরার জালটা তো ছেঁড়া। অনেক কষ্টে আজ একটা বড় মাছ ধরা পড়েছে, কাল একটাও পাবো কিনা জানি না। তার উপর তুমি বলছো দুটো বড় মাছ লাগবে। কেন অত চিন্তা করছো? কালকে তুমি দেখো, ঠিক দুটো বড় মাছ জালে ধরা পড়বে। কালকে বউ সকাল সকাল একটু জল খাবার বানিয়ে দিতে পারবে? কেন পারবো না? কিন্তু জলখাবার নিয়ে তুমি কোথায় যাবে গো? কালকে ভাবছি ঘোলা নদীতে যাব মাছ ধরতে। সে কি? না না, তোমাকে ওই নদীতে যেতে হবে না। শুনেছি ওই নদীতে নাকি কী সব আছে, তোমাকে ওই নদীতে যেতে হবে না। কি আর থাকবে, ওখানে অনেক বড় বড় মাছ আছে। কেউ ও নদীতে মাছ ধরে না, সবাই তোমার মতোই বলে ও নদী নাকি ভয়ঙ্কর, কেউ গেলে আর নাকি ফেরে না। আমি একবার কাল দেখব কি হয়। এটা কি ঠিক হবে? সবার বলা কথা যদি ঠিক হয়। তুমি এসব মাথা থেকে তাড়াও তো, কাল আমি ওখানেই যাব। আজ অনেক রাত হলো, ঘুমাবে চলো এখন। বউ, তাহলে চললাম আমি, মাছ ধরেই ফিরবো, বুঝলে? তোমাকে তো আর কিছু বলা যাবে না, আমার বারণ তো শোনোও না। যাই হোক, সাবধানে যাবে আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। মনে থাকবে বউ, এখন যাই। রমেন, আজ সকাল সকাল বের হলি যে? হ্যাঁ গো চাচা, কিন্তু তুমি কি আজ বের হবে না নাকি? না রে, আমার শরীরটা একটু কেমন ম্যাচ ম্যাচ করছে। তাই তোর চাচি বললে আজ আর মাছ ধরতে নদীতে যাওয়ার দরকার নেই, তাই ভাবলাম বাড়িতেই থাকি। তা তো বেশ ভালোই, মাঝে মধ্যে একটু আধটু বিশ্রাম নেওয়াও ভালো। আজকে কোন দিকটা যাবি রমেন? চাচা, আজ ভাবছি একটু ঘোলা নদীতে যাব গো। কেউ তো ওদিকে যায় না, বড় মাছ পেলেও পেতে পারি, বুঝলে? সে কি রে, তুই ওই অভিশপ্ত নদীতে যাবি? ওখানে যাস নে রমেন, ও নদী আমাদের জন্য ভালো না রে। চাচা, আমাকে একটা কথা বলো তো, ওই ঘোলা নদীতে কি এমন আছে যে সবাই ভয় পায়? দেখ বাপু, ভূত প্রেত নেই,
তবে ওই নদীতে গেলেই নাকি অনেক মণিমুক্ত জলের ওপর পদ্ম পাতার ওপর ভেসে থাকতে দেখা যায়। আর সেই সব জিনিসে হাত দিতে গেলেই বা নিতে গেলেই বাস, তার আর ওই নদী থেকে ফেরা হয় না রে। তবে হ্যাঁ, এ কথাও শুনেছি একজন জেলে ওই নদী থেকে ফিরে এসেছিল অনেক দিন আগে। সে তার লোভ থেকে নিজেকে দূরে রেখেছিল, আর এর জন্য সে অনেক বড় বড় মাছ আর কি যেন একটা দৈব জাল পেয়েছিল, যার ফলে ওর ভাগ্যের চাকা পুরোপুরি বদলে গেছিল রে। তাহলে চাচা, কেউ যদি ওই নদীতে শুধু মাছ ধরে তাহলে তার কিছু হবে না, লোভ করে ওই সব জিনিসপত্র নিতে যায় তাহলেই বিপদ। হ্যাঁ, একেবারে ঠিক। কিন্তু মানুষের মন লোভ আসবে না এটা কি হয়? তাই ওই নদীতে ভয়ে কেউ যায় না। আচ্ছা রমেন, আমি ঘর যাই। তোর চাচি আবার দেরি হলেই চেঁচামেচি শুরু করে দেবে। ঠিক আছে, আমিও আসি গো। নদীর জলটা ঘোলা হলে কি হবে? কত সুন্দর পদ্ম ফুটে রয়েছে এদিক সেদিক। নদীর পাড়েও তো কত সুন্দর হরিণ খরগোশ রয়েছে, চারিদিকে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। কি সুন্দর! সবাই যে কেন ভয় পায় কে জানে। না, এবার জাল ফেলি, বড় মাছ ধরে ঘরে ফিরতে হবে। আরে বাস, প্রথম জালেই তো কি সুন্দর একটা মাছ উঠেছে। আমি ঠিক ভেবেছিলুম এখানে অনেক বড় বড় মাছ থাকবে। আমাকে শক্তি দাও ওপরওয়ালা, আমি যেন আমার লোভ সম্বরণ করতে পারি, আর আমি যে কাজে এখানে এসেছি সেটা করি। এই তো, কত বড় দুখান মাছ জালে উঠেছে। ধন্যবাদ ওপরওয়ালা আমাকে সাহায্য করার জন্য। না, এবার ঘরে ফিরি। 3টে মাছ তো পেয়ে গেছি, আর মাছগুলো বেশ বড় বড়। জমিদার বাড়িতে 2টো মাছ দিয়ে একটা মাছ ঘরে নিয়ে যাব বউয়ের জন্য। হলুদ মাছটা খুব সুন্দর, ওটাকেই বউকে দেব। আর এই বড় মাছ দুটো জমিদার বাবুকে। যাই, এবার ঘর যাই। জেলে, তোমার নাম কি? আমার নাম রমেন। তুমি কে? আমি এই ঘোলা নদীর রানী। তোমার লোভহীন মনোভাবে আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ মৎস্যরানী। তুমি টাকার লোভে বেশি মাছ শিকার করোনি। তাছাড়া এই নদীর উপরে ভেসে থাকা কোনো মণিমাণিক্য তুমি হাত দাওনি। তোমার মতো মানুষ খুব কম দেখেছি। তুমি আমার কাছে তোমার মনের যে কোনো ইচ্ছা পূরণ করে নিতে পারো। আমি তোমার 2টো মনের ইচ্ছা পূরণ করতে পারবো। বলো রমেন, তোমার 2টো মনের ইচ্ছা কি? মৎস্যরানী, আমি চাই আমার এই ছেঁড়া জাল যেন ঠিক হয়ে যায়, যেন ভালো জাল হয়ে যায়, আর আমি মাছ ধরে ভালোভাবে আমার বউকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে পারি। এই 2 মনের ইচ্ছা আপনি পূরণ করেন। আচ্ছা, তাই হবে।
এই নাও তোমার জাল নতুন করে দিলাম, আর এই জালে এমন ক্ষমতা দিলাম যে তুমি নদীতে জাল ফেললে অনেক মাছ ধরা পড়বে। আর নদী, নালা, পুকুর যেখানেই জাল ফেলো সেই জায়গায় সব থেকে বড় মাছ তোমার জালেই ধরা পড়বে। অসংখ্য ধন্যবাদ মৎস্যরানী, আপনার এই উপকার আমার জীবন বদলে দেবে। আমি আসি এখন। যদি কখনো তোমায় আমাকে প্রয়োজন পড়ে তুমি এখানে এসে আমাকে ডাকবে, আমি ঠিক তোমার কাছে আসবো। যাই, আমি তাড়াতাড়ি ঘর যাই, বউকে সব বলতে হবে, আবার জমিদার বাবুকেও তো বড় মাছ দুটো দিতে হবে।